আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ধরো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে কি বলছেন যে কুনতুম খায়রা উম্মাতিন নাকি কুনতুম মানে ইয়া উম্মাতা মুহাম্মাদিন ফি ইলমিল্লাহি তাআলা, হে উম্মতে মুহাম্মাদি মুসলিম সম্প্রদায়, তোমরা হলা খায়রা উম্মাতিন উত্তম জাতি, সমকালীন বিশ্বের তোমরা কি উত্তম জাতি, বা এই পর্যন্ত যত নবীর উম্মত আসছে তাদের ভিতরে তোমরা খায়রা উম্মত, হ্যাঁ, উত্তম উম্মতের উত্তম অংশ, হ্যাঁ। উখরিজাত লিন্নাস, উখরিজাত মানে উজহিরাত লিন্নাস, মানুষের কল্যাণে যাদেরকে আল্লাহ নির্বাচন করেছেন। তা'মুরুনা বিল মা'রুফ, তোমাদের কাজ হলো যে তোমরা মানুষকে কি সৎ কাজ মানে দিন শিখাবা, কি করবা দিন শিখাবা, হ্যাঁ। ওয়াতানহাউনা আনিল মুনকার, আর তোমরা অসৎ কাজ থেকে মানুষকে ফিরাবা মানে মানুষের ভিতর থেকে বদদিনকে দূর করে দিবা, হ্যাঁ। আচ্ছা, ধর্মহীনতাকে বের করে দিবা, হ্যাঁ। আর ওয়াতুমিনুনা বিল্লাহ, আর ইমানের উপরে তোমরা থাকবা অটল, তোমরা আল্লাহর প্রতি কি রাখবা বিশাল বিশ্বাস রাখবা, হ্যাঁ। ওয়ালাউ আমানা আহলুল কিতাব বিল্লাহি লাকানা খায়রান লাহুম, ওয়ালাউ আমানা আহলুল কিতাব, তোমাদের আগে যে উম্মতের আরও দুটো গ্রুপ যারা গেছে আহলে কিতাব, হ্যাঁ, কিতাবদারি, ইহুদি সম্প্রদায় এবং খ্রিস্টান সম্প্রদায়। আচ্ছা, আল্লাহ বলেন ওয়ালাউ আমানা আহলুল কিতাব, তারা যদি আহলে কিতাবরা যদি ইমান আনতো, ইহুদি খ্রিস্টানরা যদি ইমান আনতো বিল্লাহ আল্লাহর প্রতি, লাকান আল ইমান খায়রান লাহুম, তাহলে ইমান আনাটা তাদের জন্য কল্যাণ হতো। তাহলে এখানে আল্লাহ যেটা বলছে যে তারা আল্লাহর প্রতি ইমান আনে নাই, ওরা মুখে যতই দাবি করুক মূলত তারা কিনা ইমানদার না। আল্লাহ বলছে ঠিকই ওলাও আমানা আহলুল কিতাব, যদি তা আহলে কিতাব ইহুদি খ্রিস্টানরা যদি ইমান আনতো কার প্রতি বিল্লাহি আল্লাহর প্রতি, লেখান আল ইমানু খায়রান লাহুম, সেই আল্লাহর প্রতি ইমান আনাটা তাদের জন্য উত্তম ছিল, কিন্তু সেটা তারা করেনি। মিনহুমুল মুমিনুন, তবে হ্যাঁ, ইহুদি এবং খ্রিস্টানদের ভিতর থেকে কি ছিল কি ইমান এনেছে, আব্দুল্লাহ ইবনে সালাম হাবিহি, যেমন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা এবং তার সাথী যারা ছিল, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম গ্রহণ করেছেন। ওয়া আকসারুহুমুল ফাসিকুন আল কাফিরুন, আর ইহুদি খ্রিস্টানদের ভিতরে যারা আছে এদের অধিকাংশ হলো কি কাফের সম্প্রদায়। এরা কে, যতই নিজেদেরকে তারা দাবি করুক আহলে কিতাব, তারা মূলত কি কাফের সম্প্রদায়। আহলে কিতাব কারা, আমরা, এই মুসলিমরা হলো কি মূলত আহলে কিতাব, কিতাবের ধারক বাহক, আহলে কিতাব ধারক বাহক। যেমন আহলে হাদিসরা নিজেদেরকে হাদিস ওয়ালা, হাদিসের ধারক বাহক তারা বলছে, বেসিক্যালি তারা তো হাদিসের ধারক বাহক না, হ্যাঁ। আচ্ছা, কালিমুত হক কিন উর্দু বিহাল বাতিল, হ্যাঁ, তারা না হক দাবি করছে, তারা কি করছে, তাদের দাবিটা হলো অন্যায়। আচ্ছা, গেল আকসারুহুমুল ফাসিকুন, ইহুদি এবং খ্রিস্টানদের ভিতরে অধিকাংশ হলো কি আল কাফিরুন, কাফের। লা ইয়াদুররুকুম, মুসলমানদেরকে আল্লাহ বলছেন লা ইয়াদুররুকুম আল ইয়াহুদু ইয়া মা'শারাল মুসলিমিন বিশাইইন, আল্লাহ বলছেন যে হে মুসলমানরা, ইহুদিরা তোমাদের সাথে যতই শত্রুতা দেখাক, দুনিয়া থেকে তোমাদের ধ্বংস করে দেওয়ার জন্য যতই পরিকল্পনা করুক, এই ইহুদি জাতি তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। লা ইয়াদুররুকুম, ইহুদি জাতি তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, ইয়া মা'শারাল মুসলিমিন, হ্যাঁ, এই মুসলিম জাতি, ইল্লা আদান, হ্যাঁ, তবে ওরা কতটুকু পারবে, তোমাদের একটু উত্ত্যক্ত করতে পারবে, বিল লিসানি, হ্যাঁ, ভাষা দিয়া জবান দিয়া, মিন সাব্বিন, তোমাদের গালিগালাজ করবে, তোমাদের কুচ্ছা রটাবে, ওয়াইদিন, তোমাদের ভীতি প্রদর্শন করবে। হ্যাঁ, বান্দর যেমন দূর থেকে কী করে ভেস্টি মারে, ভয় দেখায়, এমন ব্যাপারটা ভাবলো যে তোমার অনেক কিছু করে ফেলাবে, কিন্তু বান্দরের কী করার ক্ষমতা আছে। ইহুদিরা মুসলমানদের গালিগালাজ করতে পারে, মুসলমানদের ভয় দেখাইতে পারে, কিন্তু কিচ্ছু করার ক্ষমতা ইহুদিদের নাই। ওয়াইউ কাতিলুকুম, এই ইহুদি এবং খ্রিস্টানরা তোমাদের সাথে যদি কি করে লড়াইতে লিপ্ত হয়, যদি যুদ্ধে মাঠে নামে, ইউয়াল্লুকুমুল আদবার মুনহাজিমিন, তাহলে এরা যুদ্ধের মাঝখানে তোমাদের পিটানি খেয়া সব ভাগবে, কি করবে, ভাব তো বহুত লাগে, কিন্তু মাঠে যখন তোমাদের সাথে লড়াইতে নামবে সবগুলো কি পিটানি খাইয়া ভাগবে, যার প্রমাণ আমরা দেখেছি। হ্যাঁ, আমেরিকা বিশ্ব নিজেদেরকে কি কি দাবি করছে, যে নিজেদেরকে সর্বময় ক্ষমতার অধিক দাবি করেছিল। হ্যাঁ, আমেরিকা আফগানিস্তানে পিটেনি খাইয়া গেছে কিনা বলো। আচ্ছা, আর এখন তুমি দেখো হামাসের সাথে ইহুদিরা এমন ভাব নিয়ে যুদ্ধ করতেছে, কিন্তু পিটানিগুলো খাইতেছে। এই গাদার পর গাদারা, তোরা যারা মাঠে তোদের সাথে লড়াই করে তাদের কিছু ছেড়, সাধারণ মানুষের ঘর বাড়িগুলো বোম মাইরা উড়াই দাও,
হ্যাঁ, নারী শিশুদেরকে তোমরা কি করছো? স্বামী হারা করছো, বাবা মা হারা করছো, শিশুদের কি করছো? এতিম। হ্যাঁ, মানুষের বসবাস জায়গা নিরপরাধ মানুষের ঘর দুয়ার ভেঙে ফেলানো, এটা কি রে? এটা কোন ধরনের নীতি বলে এটাকে? এটা কিসের যুদ্ধ নীতি? এ আল্লাহ বলছেন কাতিলুকুম, যদি ইহুদিরা তোমাদের সাথে লড়াইতে লিপ্ত হয়, খ্রিস্টানরা যদি তোমাদের সাথে লড়াইতে লিপ্ত হয়, ইউয়াল্লুকুমুল আদবার, হ্যাঁ, তারা কি করবে? পৃষ্ঠ প্রদর্শন করবে, পৃষ্ঠ প্রদর্শন করবে। হ্যাঁ, মুনহাজিমিন, যুদ্ধের ময়দানে তারা দাঁড়াতে পারবে না, পালিয়ে ভাগবে। হ্যাঁ, তোমালায়ুন সরণ, আর এবং তারা তোমাদের মোকাবেলায় সাহায্য পাবে না। তোমালায়ুন সরণ, ঠিক আছে? কারণ মুসলিমদের পক্ষে আল্লাহ আছে, ফেরেশতাদের সাপোর্ট থাকবে পিছনে, কিন্তু ওরা যখন মুসলমানদের সাথে লড়াইতে লিপ্ত হবে, আল্লাহর সাপোর্ট পাবে? আল্লাহর সাপোর্ট ছাড়া কেউ জিততে পারে? আলাইক, হ্যাঁ, লায়ুন সরণ মানে আলাইকুম, মুসলমান তোমাদের বিরুদ্ধে যদি ইহুদিরা লড়াই করে, তারা সাহায্যপ্রাপ্ত হবে না। তারা যদি তোমার খ্রিস্টানরা যদি তোমাদের বিরুদ্ধে লড়াই করে, তারা সাহায্যপ্রাপ্ত হবে না। বেল্লাকুমুন নাসরু আলাইহিম, বরং তাদের বিরুদ্ধে তোমাদেরকে সাহায্য করা হবে। তাহলে তোমার ইহুদি খ্রিস্টানদের সাথে লড়াই হলে কারা সাহায্য পাবে? হ্যাঁ, মুসলমানরা সাহায্য পাবে। কাফেরদের মোকাবেলায় লড়াই হইলে সাহায্য কারা পাবে? মুসলমান সাহায্য পাবে। বদরের যুদ্ধে মুসলমানরা সাহায্য পাইছে কিনা? ওহুদের যুদ্ধে সাহায্য পাইছে কিনা? খন্দকের সাহায্য পাইছে কিনা? হ্যাঁ, এগুলো ছিল মুশরিকদের সাথে ছিল। পরবর্তীতে যখন খ্রিস্টানদের সাথে যুদ্ধ হয়েছে, জঙ্গে মোতায় সাহায্যপ্রাপ্ত হয়েছে কিনা? তবুকের যুদ্ধে সাহায্যপ্রাপ্ত হয়েছে কিনা? সাহায্যপ্রাপ্ত হয়েছে কারা? মুসলমানরা। কে সাহায্য করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হ্যাঁ, দুরিবাত আলাইহিমুদ যিল্লাতু ওয়াল মাসকানা, দুরিবাত আলাইহিমুদ যিল্লাতু, এই ইহুদি জাতির উপরে লাঞ্ছনাকে চাপিয়ে দেওয়া হয়েছে, আল্লাহর তরফ থেকে ওদের উপরে লাঞ্ছনা চাপিয়ে দেওয়া হয়েছে। আইনামা থুকিফু, এই আইনামা থুকিফু, কি লেখছে? বিহাবলি মিনাল্লাহ ওয়া হাবলি মিনান নাস। এ আইনামা থুকিফু, তারা যেখানে অবস্থান করুক, মানে হাইতুমা উজুদু, যেখানেই তাদেরকে পাওয়া যাক, ফালা ইজ্জালাহুম, তারা কোথাও ইজ্জত নিয়ে বসবাস করতে পারে না। এই ইহুদিরা কোথাও ইজ্জত নিয়ে বসবাস করতে পারে না। ওয়ালা ইতিসাম, এই তাদের কোনো নিরাপত্তাও নেই। তাদের কি নাই? কোনো নিরাপত্তা নাই। ইল্লা কাইনিনা বিহাবলি মিনাল্লাহ, হ্যাঁ, আল্লাহ যদি ওদেরকে, যাক, আল্লাহ যেহেতু বানাইছে, একটা দায়বদ্ধতা আছে কিনা? আল্লাহ একটা দায়বদ্ধতা আছে না? যেহেতু বানাইছে, তাহলে ওরা যেখানে যাক তাদের টিকে থাকতে হলে, ঠিক আছে, আল্লাহর তরফ থেকে সহযোগিতা, ঠিক আছে, লাগবে। ওয়াহাবলি মিনান নাস, অথবা অন্য কোনো মানুষের সহযোগিতা তাদের লাগবে। দেখো, আজকে ইহুদিরা টিকে আছে কাদের সহযোগিতায়? দুনিয়ায় আল্লাহর সহযোগিতা তো নাই, কিন্তু আমেরিকার এবং ইউরোপের সহযোগিতা তারা টিকে আছে, আছে কিনা? যদি আমেরিকা ইউরোপ হাত উঠাই নেয় তোমার তোমার ইসরায়েলের উপর থেকে, এই একটা দিন ওরা টেকে, আরো মুসলমানদের প্রস্তাবিতরা ভাইসে যায়। বুঝছো না? দুরিবাত আলাইহিমুদ যিল্লাতু আইনামা থুকিফু বিহাবলিম মিনাল্লাহি ওয়া হাবলিম মিনান নাস। ওয়া হাবলিম মিনান নাস মানে আল মুমিনিন, ওয়া হুয়া আহাদুহুম ইলাইহিম বিল ঈমান আলা আদাইল জিজিয়াতি। ও, এখানে আয়াতের ব্যাখ্যা কি হবে? যে এদের টিকে থাকতে হলে আল্লাহ সহযোগিতা লাগবে, বিহাবলিম মিনাল্লাহ ওয়া হাবলিম মিনান নাস, অথবা মানুষ, এখানে মানুষের তাফসীর ইমানদার, ওদের টিকে থাকতে হলে ইমানদারদের সহযোগিতা লাগবে, অথবা আল্লাহ সহযোগিতা লাগবে। এখন ওরা যে ইসরায়েলের টিকে আছে, আরব রাষ্ট্রগুলোর সহযোগিতা টিকে আছে। দুনিয়া ওদের টিকে থাকতে হলে হয় আল্লাহর সহযোগিতা লাগবে, অন্যথা কে লাগবে? মানুষ মানে মিনান নাস, এখানে তাফসিরে আল্লামা তোমার জালালউদ্দিন সুয়ুতী আমাদের বলছেন আল মুমিনিন, এখানে আন নাস মানে আন নাসুল মুমিনিন, ঈমানদারদের সহযোগিতা। আজকে তুমি দেখো ইসরায়েলকে সাপোর্ট কে দিচ্ছে? ইসরায়েলকে সাপোর্ট দিচ্ছে মিশর। ইসরায়েলকে সাপোর্ট দিচ্ছে কে? ইসরায়েলকে সাপোর্ট দিচ্ছে লেবানন সরকার। ইসরায়েলকে সাপোর্ট দিচ্ছে জর্ডান সরকার। ইসরায়েলকে সাপোর্ট দিচ্ছে তোমার কে? হ্যাঁ, দুবাই। ইসরায়েলকে সাপোর্ট দিচ্ছে সৌদি আরব। তাহলে এখানে বোঝা গেল আল্লাহ বলছেন যে যে দুরিবাত আলাইহিমুদ যিল্লাতু, ওদের উপরে অপমানকে চাপিয়ে দেওয়া হয়েছে। আইনামা সুকিফু বিহাবলি মিনাল্লাহ ওয়া হাবলি মিনান নাস, এই দুনিয়া দ্বারা টিকে থাকতে পারবে না। মুসলমানদের সহযোগিতা, আল্লাহর সহযোগিতা এবং মুসলমানদের সহযোগিতা ছাড়া। এখন তুমি আসো, ওরা যে আরব জাহানে আরব রাষ্ট্রের ভিতরে টিকে আছে, শুধু আরব রাষ্ট্র নেতাদের কিসের কারণে? সাপোর্টে। মিনাল মুমিনিন ওয়া হুয়া আহাদুহুম ইলাইহিম বিল ঈমান আলা আদাইল জিজিয়াতি। হ্যাঁ, আচ্ছা, আর তোমার আল্লাহ রাসূলের জামানায়ও তারা যেখানে টিকে ছিল কি?
মুসলিম মুসলিম সরকার প্রধানদের তোমার জেজিয়ে দেওয়ার শর্তে, হ্যাঁ, তোমার ইয়ামানের আহলে নাজরানবাসী যখন খ্রিস্টানরা এসেছিল, তারা টিকে ছিল কিসের উপরে? মুসলমানদেরকে জেজিয়ে কর দেওয়ার কথার উপরে। ঠিক আছে, আল্লাহ আসমাতালাহম গয়রা জালিক। ঠিক আছে, লাইন দুইটা হয়, তাকে তাদের ইমান আনতে হবে, অথবা মুসলমানদেরকে কর দিয়ে তাদের সাপোর্ট নিয়ে বেঁচে থাকতে হবে। বাও বিগাদাবে মিনাল্লাহ। আর ইহুদি জাতি, তারা আল্লাহর, হ্যাঁ, রাগ নিয়ে তারা অবস্থান করছে। তারা যেখানেই থাকুক তাদের উপর আল্লাহর রহমত নাই, কি আছে? আল্লাহর গজব রয়ে গেছে তাদের উপরে। অদিরিবত আলাইহুল মাসকানা, আর তাদের উপরে অভাবকে চাপিয়ে দেওয়া হয়েছে। ইহুদিরা নিজেদেরকে যতই স্বয়ংসম্পূর্ণ মনে করুক, তারা মূলত অভাবী। তারা মূলত কি? অভাবী। যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ। এদের দোষ কি? এদের দোষ হলো বিসাবি আন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ। তারা আল্লাহর আয়াতকে, হ্যাঁ, আল্লাহর আয়াতকে কি করেছে? অস্বীকার করেছে। নবীদেরকে হত্যা করেছে, আসমানি কিতাবগুলোকে অস্বীকার করেছে। ইয়াকতুলুনাল আম্বিয়া বিগাইরি হক, অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করেছে। যালিকা তাকিদুন বিমা আসাও আমরা আল্লাহ ওয়া কানু ইয়াতাদুন। আর এই যে এদের যে এই যে এদের উপরে যে অভাবকে চাপিয়ে দেওয়া হয়েছে আর আল্লাহর গজবকে চাপিয়ে দেওয়া হয়েছে, এটা আরেকটা কারণ কি? বিমা আসাও, তারা আল্লাহর হুকুমকে অমান্য করেছে। কানু ইয়াতাদুন, আর এরা আল্লাহর সীমানাকে তারা অতিক্রম করেছে। কানু ইয়াতাদুন, তারা সীমা লঙ্ঘন করেছে। সীমানা কই? ইয়াতাজাউজুন আল হালাল ইলাল হারাম, এরা হালালকে ছেড়ে হারামে লিপ্ত আছে। হালালকে ছেড়ে কোথায় লিপ্ত আছে? হারামে। লাইসু লাইসু আহলুল কিতাব সাওয়াআন মুস্তাবিনা মিন আহলিল কিতাব উম্মাতুন কায়েমাতুন মুস্তাকিমাতুন সাবিতুন আল হক কাবদুল্লাহ ইবনে সালাম ওয়া আসহাবু ইয়াতুন আয়াতিল্লাহি আনা আল-লাইলি ফি সাআতিন ওয়া হুম ইয়াসজুদুন। হ্যাঁ, ইয়াসজুদুন না, শেষ না।